সে মন নিল সে মন টেকে না ঘরে। হ্যাঁ একদমই, গানের ক্ষেত্রে আমি খুব পার্টিকুলার। গান মানে মিউজিক ভিডিও যেহেতু আমি খুব কম করি, একটা দুইটা, আমার হাতে গোনা মানে 3টা মিউজিক ভিডিও করা হয়েছে আমার। সো ভালো না, খুব ভালো না লাগলে করি না। আর আমি তো বলি, প্রায় বলি আমি আসলে পাগল মানুষ, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। সো আই ডোন্ট নো, যেটা মনে ধরে যায় সেটাই করব। সেটা দর্শক বলতে পারবে, দর্শকের অ্যাকসেপ্ট করে, দর্শকের মতিগতি তো আমি জানি না। অ্যান্ড দর্শকের মুড সুইং, ইটস ডেঞ্জারাস। সো তাদের ভালো লাগলে এটা ওইরকম চুরি চামচামের মতোই হিট হবে। একটা প্লাস পয়েন্ট হচ্ছে চুরি চামচামে যে সিঙ্গার লুইপা সে এটা গেয়েছে। সো চুরি চামচামের একটা ইফেক্ট থাকতেও পারে। ইয়াস, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হ্যাঁ আমি তো যখন গানটা প্রথম পাঠাইছে আমাকে নাজমুল ইভান, তখনই আমি বুঝতে পারছি যে গানটা আসলে একদমই, বললাম তো, ভাইব করার মতো গান। এবং গানটা আমার এত ভালো লাগছে, আমার মনে হয় নিজেও একটা নিজের কণ্ঠ আমি এটা কভার করতে পারি। মানে আই লাভ দিস সং সিঙ্গিং এনিথিং। অনেক কিছু করেছে, মানে সে একটা জীবন, ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে যদি আমি আমি বৃক্ষতে আসি নাই যে এক জায়গায় শিকড় গড়ে এক জায়গায় থেকে যাব। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উঠতে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই, অনেক জীবন যাপন করতে চাই, দুনিয়ার কোনা কোনা ঘুরতে চাই, আনন্দ করতে চাই, দুঃখ পেতে চাই, এই তো। মন নিল সে, মানে এই টাইপের একটা আমি মানে গান বানাইতে চাই। তখন মনে হচ্ছিল যে ঠিক আছে, আমি তানবীরকে বললাম যে আমি এই টাইপের একটা গান করতে চাই। তো আমাকে লিরিক্স টিউন দেওয়ার পরে আমি ভাবলাম যে তাহলে কাকে নেওয়া যায় এটা মিউজিক ভিডিওর জন্য। দেন ভাবতেছিলাম, তো বারবার আসতেছিল চমকাপুর ফেস। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি নক দিই। তো নক দেওয়ার পরে তো আপু বললো ঠিক আছে আমি কাজটা করতে চাই। আর এরপরে হচ্ছে আমার যেটা হচ্ছে ভিজুয়াল প্ল্যান হচ্ছিল, আমি আগে ভিজুয়াল প্ল্যান করেই অডিওটা বানাইছি আর কি। মানে আমি যে মিউজিক কম্পোজার ছিল, ঠিক আছে, তাকে আমি আগে আমার ভিডিও ভিডিও প্ল্যানটা আমি শেয়ার করছি, তারপরে হচ্ছিলো সে আমাকে অডিওটা বানায় দিয়েছে আর কি। বড় সেট ব্যাপারটা হচ্ছে আমি চাই হচ্ছে একটু ভিন্ন কিছু করতে সবসময়, যে সবার থেকে যাতে আমি একটু আলাদা মানে কিছু একটা বানাইতে পারি। তো ওই জায়গা থেকে হচ্ছে সবসময় চেষ্টা করি নতুনত্ব রাখার। অ্যান্ড তো আমার হচ্ছে হলো মনে হয় যে আমার গল্পের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, বা আমি একটা মিউজিক ভিডিও বানাই বা মিউজিক্যাল ফিল্ম বানাই, বা হচ্ছে যে কোনো জিনিস আমি যখন বানাই ওটা আমি আসলে সিনেমা মনে করেই বানাই। যে আমি 2.5 মিনিট দেখাইছি, কিন্তু 2.5 মিনিটে আমি আপনাকে একটা গল্প দেখাইছি, যেটা হচ্ছে যে পুরো 2.5 মিনিটে আপনি একটা সিনেমার গল্প পাবেন, একটা মিউজিক্যাল ফিল্ম যেটাকে বলে।